যে তিনটি ভুল করলে আপনার অজু হবে না, অজুল বাতিল হয়ে যাবে। উচ্চ কণ্ঠে পড়ি নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা কে না চাই আমাদের অজু পরিপূর্ণ হোক, আমাদের অজুতে আমাদের নামাজ কবুল হোক। কিন্তু তিনটি ভুল করলে আপনার আমার অজু হবে না, হবে না। আসুন আমরা জানব যে সেই তিনটি ভুল কি। অনেকে আমরা এই তিনটি ভুল অহরহ করে থাকি, তাড়াহুড়া করে আমাদের মধ্যে এই তিনটি ভুলের একটি ভুল অনেক সময় হয়ে যায়। আর এই তিনটি ভুলের একটি ভুলও করলে আপনার আমার অজু কিন্তু হবে না, অজু বাতিল হয়ে যাবে। বন্ধুগণ আমার, আমরা আগে জানবো অজু কিভাবে করবেন, অজুর পরিপূর্ণ নিয়মটা আমরা একটু জেনে নেই। এরপর আমরা জানবো যে কোন তিনটি ভুল করলে আমার আপনার অজু বাতিল হয়ে যাবে। বন্ধুগণ আমার, অজুর শুরুতে আমরা যে দোয়াটি পড়ব, আমরা কিন্তু অধিকাংশ লোক বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করি। এটা অবশ্যই ভালো একটি দোয়া, উত্তম একটি দোয়া। কিন্তু নবীজির হাদিস মোতাবেক আপনি কোন দোয়াটি পড়ে অজু শুরু করলে অজু যতক্ষণ আপনার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ আপনার আমার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে নাসাই শরীফের ৭৬ নম্বর হাদিস। নবীজি বলেছেন যে অজুতে যে ব্যক্তি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আমি আবারও বলতেছি, সবাই একটু খেয়াল করব, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এই দোয়াটি পড়ে যদি আমরা অজু শুরু করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আজিজ, যতক্ষণ আমার আপনার অজু থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। এখন আসুন যে আমরা অজু কিভাবে শুরু করব। আমরা বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে প্রথমত দুই হাতের কবজি সুন্দর করে ধৌত করব। এরপরে আমরা সুন্দর করে গড়গড়াসহ মুখমণ্ডল ধৌত করব, মুখ পরিষ্কার করব 3 বার করে। এরপরে আসুন নাক আমরা সুন্দর করে নাকে পানি দেব, নাক পরিষ্কার করব। এরপরে আমরা মুখমণ্ডল সুন্দর করে ধৌত করব, একেবারে এই নিচ পর্যন্ত সুন্দর করে 3 বার আমরা মুখমণ্ডল ধৌত করে নেব। এরপরে আমরা দু হাতের কোণই পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেব, 3 বার পরিষ্কার করে। এরপরে আপনি মাথা মাসে করবেন, সুন্দর করে মাথা মাসে করবেন। অর্থাৎ মাথা মাসে করাটা কিন্তু এটা কিন্তু ফরজ। এরপর আপনি 2 পায়ের টাকটু পর্যন্ত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এটা কিন্তু ফরজ। এখন আমরা জানলাম অজু কিভাবে আমরা করব। এখন জানবো যে অজুর মধ্যে যে 3টি ভুল করলে আপনার আমার অজু হবে না, বাতিল হিসেবে গণ্য হবে। ইভেন 3টি ভুলের একটি ভুল করলেও কিন্তু আমার আপনার অজু হবে না। 1 নম্বর ভুল হচ্ছে যে ভুলটি অজুতে ভুল করলে যে হাতের কোণই পর্যন্ত, অর্থাৎ এই কোণই পর্যন্ত যদি আপনি ধৌত করেন, এই ধৌত করার সময় যদি অল্প একটু জায়গাও যদি শুকনো থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অজু বাতিল হিসেবে গণ্য হবে। কেননা হাতের কোণই পর্যন্ত ধোয়া কিন্তু এটা কিন্তু 4টি ফরজের মধ্যে একটি ফরজ। এজন্য বন্ধুগণ, হাতের কোণই পর্যন্ত আপনাকে সুন্দর করে ধৌত করতে হবে। এরপরে আসুন খেয়াল করবেন যে কোনো একটি জায়গায় যেন একটু শুকনো না থাকে, প্রত্যেকটা জায়গায় যেন পানি লাগানো হয়, পানি যেন পৌঁছানো হয়। এরপরে আসেন যে ভুলটি করলে আপনার অজু বাতিল হবে, সেটা হচ্ছে 2 পায়ে টাকনু পর্যন্ত আপনাকে অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে ধৌত করতে হবে। এই টাকটু পর্যন্ত ধোয়ার সময় আমরা অনেকে তাড়াহুড়া করে নামাজে দাঁড়িয়ে যায়, কিংবা জামাত ধরতে পারবো না, কিংবা তাকবীরে ওলা ছুটে যাবে, আমি এমন তাড়াহুড়া করে অজু করতেছি যে আমার অজুই বাতিল হয়ে গেল। আর যার অজু বাতিল হয়ে যাবে তার কিন্তু সালাত হবে না। লা সলাতা লিমান লা তুহুর আলাহ, লা সলাতা লিমান লা উজু আলাহ। অর্থাৎ যার অজু হয় নাই, যার পবিত্রতা অর্জন হয় নাই, তার কিন্তু নামাজ সালাত হবে না। এই জন্য বন্ধুগণ, তাড়াহুড়া করতে গিয়ে আমাদের অজু জানি বাতিল না হয়,
অজু জানি আমাদের নষ্ট না হয়ে যায়। আমরা খেয়াল করব, তাড়াহুড়া জামাত ধরতে হবে, আমার অজু ঠিক হলো কিনা, আমার জায়গা পায়ের টাকনো হাতের কোনোই পর্যন্ত আমি ঠিকমতো ধুতো করলাম কিনা, এদিকে আমি মোটামুটি করে আমি চলে গেলাম, কিন্তু আমার এই দুই জায়গায় কিন্তু শুকনো রয়ে গিয়েছে কিছু না কিছু অংশ। এক্ষেত্রে কিন্তু আপনার আমার নামাজ বাতিল হবে, অজু বাতিল হয়ে যাবে। এরপর আসেন 3 নম্বর যে ভুলটি আমি আপনি করবো না, সেটা হচ্ছে যদি কারো হাতে আপনার নেল পালিশ থাকে, বিশেষ করে মা বোনরা কিন্তু এটা অনেক ইউজ করেন, নেল পালিশটা ইউজ করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার অজুটা বাতিল হয়ে যাবে, আপনার অজু কিন্তু মোটেও হবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা ভুলেও নেল পালিশ নিয়ে আপনি কিন্তু অজু করতে পারবেন না, ও নেল পালিশ অবস্থায় আপনার অজু বাতিল হবে, অজু হবে না। এই জন্য খুব খেয়াল, নেল পালিশ আপনারা কখনো নেবেন না। এরপরে যদি কারো হাতে আংটি থেকে থাকে, এরকম যদি আংটি থেকে থাকে, অজু করার সময় অবশ্যই আংটিটা এভাবে নাড়াচাড়া করে আপনার ভিতর পর্যন্ত পানিটাকে প্রবেশ করাতে হবে। যদি এটা আপনি না করেন, সেক্ষেত্রে আপনার জায়গাটা শুকনো থাকবে, আপনার অজু কিন্তু বাতিল হিসাবে গণ্য হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা অজুতে ভুলেও এই 3টি কাজ যেন আমাদের না হয়ে যায়, আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে অজু করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।